গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাচ্চা ঘুরতে 7টা বেজে বেরিয়ে গেছে, ওই 10-15 হয়েছে। আর বাড়ির যা কাজ ছিল সব কাজ হয়ে গেছে। ঝাড়পাড় বাসন তো ছিল না, রাত্রে যেহেতু খেয়ে এসেছিলাম তোমরা দেখতে পেয়েছো। আর এখানে কার্তিক বিটুকে আর আমার কৃষ্ণকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি, তুলসী তলায় জল দিয়ে দিয়েছি। ঘরের মানে কিছু কাজ হয়েই গেছে প্রায়। আর এখন হচ্ছে আমি কিছু কাজ করব, সেটা হচ্ছে আর এমনিতে স্নান টান তো হয়েই গেছে, এখন তার কোনো কাজ নেই আমার। যতক্ষণ না ও আসছে ততক্ষণে খাওয়া হবে আর কি। তো এই যে দেখো, এইখানটা দেখো জরুলি পুরুলি হয়ে আছে, এদিকের খাটটার অবস্থা দেখো। তো এইগুলো সব এখন আমি গোছাবো, গুছিয়ে রাখবো, দিয়ে আলমারিতে তুলে দেবো। কারণ মেঘ বৃষ্টি আছে, কারণ এখন রোদে দেওয়া যাবে না। আর এমনিতেও সেরকম এই একদিন পরাতে কিছু হবেও না। তো এগুলো সব গুছিয়ে রাখবো, আর কতগুলো কাঁচাও আছে সেগুলোও রাখবো আলমারিতে তুলে। না হলে কিন্তু এগুলো এভাবে রাখলে ধুলোবালি হবে, দিয়ে আবার শেষ মানে খারাপ হয়ে যাবে জিনিসগুলো। তো চলো এগুলো সব কিছু একে একে গুছিয়ে তারপর তোমার সাথে দেখা করছি। এবার ফোনটাতে একটু চার্জ দেবো, চার্জও নেই। আমি চার্জে দিয়ে গেছিলাম কিন্তু সুইচ দিতে ভুলে গেছি। তো চলো। তো দেখো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো ওর এইটা থাক, মানে আমার বরের সব জামাগুলো এখানে আছে। আর ওই দিকটাতে আমার কটা জিনিস আছে। আর এই আলমারি এই টলি ব্যাগটার মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। তো যাই হোক, তো চলো এখন একটু ওকে ফোন করব, কখন আসে দেখি। আর ঘড়িতে বাজছে এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে, 7:30 বেজে পেরিয়ে গেছে। আর এখানটাতে সেরকম কিছু নেই, ওর একটা ব্যাগ আছে, ব্যাগটাও আজকে আলমারিতে ঢুকিয়ে দেওয়া হবে। আর এই যে চাদরটা কেচে রাখা হয়েছে এখানে, এটাও রাখা হবে। আর এটা তো রেগুলার মানে একটু বেরোলে তখন পরে, তো এটা এখানেই রাখলাম। তো দেখো কালকে তো তোমাদেরকে বলাই হয়নি যে কাপড় জামাগুলো, কালকে তো আমরা চলে গেলাম আর দুপুরবেলাতে কাপড় জামাগুলো না তুলে দিয়ে চলে গেছিলাম। তো সেগুলো রাত্রিতে যখন আসি এসে দেখি সব ভিজে আছে, কালকে একটু বৃষ্টি হয়েছে। আর আজকের এই যে কাপড়টা কেচেছি এটা চান করার সময়, এগুলো এখন সব নিয়ে যাব, এখন হচ্ছে উপরে মেলে দেবো। কারণ না মেললে এগুলো না শুকোলো না কীরকম একটা গন্ধ হয়ে যাবে, তখন একটা খারাপ। তখন এত কষ্ট করে কালকে এত যত্ন করে কাচলাম কাপড়গুলো। তো চলো এগুলো নিয়ে যে উপরে মেলে দিই, তারপর দেখা করছি। ছাদ থেকে নেমে এক্ষুনি আসলাম, এসে একটু বসেছি। তারপরে দেখলাম যে একজন এলেন, এসে এই যে দেখো এই বিয়ের কার্ডটা দিয়ে গেলেন। তো এটা তো আমি জানি না, বাড়িতে কেউ নেই। আর আমি এখানে প্রায় কাউকেই সেরকমভাবে চিনি না, যতদিনেই বিয়ে হোক না কেন। তো এটা আমি এখন খুলে দেখব যে কিসের বিয়েরই কার্ড আর কি দেখাচ্ছে, যেরকম আর কি বধূবরণ লেখা আছে। তো চলো দেখি, দেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বর যখন আসবে তখন তাকে তো দেখাতেই হবে, তাই না বলো? দাঁড়াও, দেখলে কার্ডের উপরটা, এবার তোমাদেরকে দেখাই যে কার্ডের ভিতরটা কীরকম। তো কার্ডের ভিতরটাও কিন্তু খুব সুন্দর। তো এবার চলো ভিতরটা খুলে দেখি। তো যাই হোক, এবার এটা পড়বো, আর আমার বর আসলে ওকে জানাবো যে একটা বিয়ের কার্ড দিয়ে গিয়েছে, তো কে দেখো, আমি তো চিনি না। তো দেখো আমার বরকে ফোন করেছিলাম, তো বললো যে আসবো না, তুমি কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নাও। তো সেই জন্য দেখো এই যে কলাই সেদ্ধ, এটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার ননদ বাড়ি থেকে, মানে হচ্ছে আমার বরের মাসের মেয়ের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। তো ওদের এটা কিন্তু গোটা সেদ্ধটা কিন্তু আগের দিন রাত্রিবেলাতে করে না, কালকে করেছে আর কি। তো সেটাই এখন ভালোই আছে, তো ওই জন্যে খাবো। তো এর মধ্যে আমি একটু মুড়ি নিয়ে খেয়ে নেব। তো চলো। আর ও হচ্ছে বললো যে আমি দোকানে খেয়ে নেবো, তো তুমি খেয়ে নাও। তো ঠিক আছে, ভালো জিনিস। এবার খেয়ে দিয়ে আমি ধুয়ে টুয়ে নিয়ে তারপর ফোনের কাছে বসবো। চলো। তো দেখো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডাল ঘুটিতে ডাল দিয়েছি। তো টমেটো ডাল করব, তো দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে ভাতের সাথে। আর এদিকে বাঁধাকপি ভাজা করব, সেই জন্য বাঁধাকপি দেখো কেটে নিয়েছি। আর এদিকে ফুলকপি আর আলুও ভাজা করব। তো কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়ে যেত, সেই জন্য ভাবলাম চলো আজকে আর বেশি কিছু রান্নাবান্না না করে এই কমে ভাজাভুজি দিয়েই আজকে ভাত খেয়ে নেব। ভাবছিলাম আলু সেদ্ধ ডাল করবো, তারপর ভাবলাম যে এই সবজিগুলো আছে এগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য করে দিলাম। তো খেতে বসে পড়েছি, আর তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। তো ডাল করেছি টমেটো দিয়ে, আর বাঁধাকপিটা একটু ভেজেছি,
আর ফুলকপি আলু দিয়ে ভাজা করেছি, তো এটা দিয়ে আজকে হচ্ছে খাওয়া দাওয়া হবে, কারণ কালকে অনেক কিছুই খাওয়া হয়েছে। তো সেই জন্য আর আজকে বেশি হেভি কিন্তু রান্না করিনি, জাস্ট এই ভাজাভুজি আর ডাল দিয়ে আর একটু আচার দিয়ে ভাতটা খেয়ে নেবো। তো এই যে দেখো আমার বর এই যে আচার বার করছে, কারণ আচারটা হচ্ছে আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, কারণ খুব ভালো লাগে আচারটা খেতে, বেশ টক টক হয় খেতে, ভালোই লাগে আর কি, লেবুর আচার যা। তো এটা একটু একটু দিয়েই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রান্না বান্না তো করে খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি সন্ধ্যাবেলা, এখন হচ্ছে একটু মুড়ি খাওয়ার পালা, সন্ধ্যা দিয়ে চলে এসেছি আর কি। তো এবার দেখো পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি, আর আমার বর হচ্ছে ভেজে নিয়ে এসছে হচ্ছে বাদাম। তো চলো বাদামগুলো একবার দেখাই তোমাদেরকে। ও হচ্ছে খোসাগুলো ছাড়াচ্ছে আর কি, মানে ওই খোসাগুলো খায় না, তো বাদামের খোসাগুলো ছাড়িয়ে ও ফেলে দেবে, তারপর বাদামগুলো মুড়ির সাথে মাখিয়ে খাওয়া হবে। তো আমি জাস্ট একটু এগুলো সব মাখিয়ে নিচ্ছি একসাথে, দিয়ে এবার মিক্স করে নিয়ে খাবো। আর এটা খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে রাত্রেবেলা থেকে কী করা যায় খাবার দেখি। তো দেখো কি করা যায় বলতে বলতে ভাবলাম যে একটু আলুর পরোটা করব, তারপর ভাবলাম যে না আজকে আর ভালো লাগছে না, একটু অবেলায় ভাতও খাওয়া হয়েছিল, তো সেই জন্য এখানে দেখো এমনি পরোটা করে নিচ্ছি আর কি। তো বেশ গোল গোল করেই করলাম, আর তিকোনা করলাম না, তো তাড়াতাড়ি হয়েও গেল। আর এভাবে করলে এবার হচ্ছে একে একে সব পরোটাগুলো চলো ভেজে নিই, কারণ সবগুলো কিন্তু একসাথে আমি বেলে নিয়েছি। এবার ভাজার পালা, তো ভেজে নিলেই রেডি হয়ে যাবে, তারপরে খাবার পালা। তো চলো দেখো সব কিন্তু একসাথে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে একটু চা করে নেব, দিয়ে খেয়ে নেবো, কারণ আর তরকারি করতে ইচ্ছে করছে না, কারণ শরীরটা একদম ভালো লাগছে না, আর প্রচুর ঘুম পাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো।